আসলে আমি জানি না যে এই হাটের মালিক ডিপজল, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার গরুর নাম ডিপজল, কিন্তু আমি যখন হাটে এসে দেখি ব্যানার বা এই হাট মালিক ডিপজল, তখন আমার কেমন যেন একটু একটু ভালো লাগে, কাজ ভালো করছে লাগে, নাকি? ভালো জি। আসলে ডিপজল যেমন এমনি খলনায়কের অভিনয় করে, কিন্তু ব্যক্তি হিসেবে কিন্তু সে খুব শান্ত। আচ্ছা তো এও এও ঠিক তাই। এখন তো দেখতেছি ক্রেতা, মানে ক্রেতা নাই বললেই চলে, বুঝছেন। শুধু আমরা যারা খামারি গরু নিয়ে আসছি, এই গরু নিয়েই ক্রেতার অপেক্ষায় আছি। এই একটা গরু আবার যদি এখান থেকে না বিক্রি করতে পারি, তাহলে আরও 1 বছর, তার মানে আরও 1.5 লক্ষ টাকা এর পিছনে 1 বছরে খরচ হবে। এই জন্য নিয়ার যে মানে একটু মোটামুটি দাম পাইলেই আমি বিক্রি করে দেবো, লস হলেও বিক্রি করে দিবেন এখন নাকি? কোনো বুদ্ধি নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গাবতলী হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। আমরা এই মুহূর্তে আছি বেশ চমৎকার একটি গরুর সামনে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বেশ চমৎকার একটি গরু রয়েছে আমাদের পাশেই। তিনি হাটে এই গরুটা নিয়ে এসেছেন বিক্রয়ের জন্য। এই গরুর বেশ সুন্দর একটি নামও আছে। আপনারা একটু আইডিয়া করেন তো কী নাম হতে পারে এই গরুর। আমরা বিস্তারিত কথা বলছি খাবারের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ইব্রাহিম ভাই, কোন জায়গা থেকে আসছেন গরু নিয়ে? আমি সিরাজগঞ্জ জেলা তাড়াশ থানা, সিরাজগঞ্জের গরু এটা? যে সিরাজগঞ্জের গরু। আচ্ছা, গরুর নাকি সুন্দর একটা নাম আছে। জি, গরুটা আমার পালি জন্মে 2020 সালে। আর এই বাছুরটা দেখার পরে আমার নাম দিয়েছিলাম ডিপজল। আজকে ভাগ্যের ক্রমে সেই ডিপজলের হাটেই গরুটাকে আবার বিক্রি করার জন্য নিয়ে এসেছেন? নিয়ে এসছি। আসলে আমি জানি না যে এই হাটের মালিক ডিপজল, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার গরুর নাম ডিপজল, কিন্তু আমি যখন হাটে এসে দেখি ব্যানার বা এই হাট মালিক ডিপজল, তখন আমার কেমন যেন একটু একটু ভালো লাগে, কাজ ভালো করছে লাগে, নাকি? ভালো জি। আপনি আগে থেকে জানতেন না? না, আমি আগে থেকে এই হাটের মালিকের সেটা তো আর আমি জানি না। আচ্ছা। তবে ডিপজল সে অভিনয় করে, তাকে আমি ভালোভাবে চিনি। তা তো অবশ্যই জনপ্রিয় অভিনেতা। জি। আচ্ছা, গরুর নাম ডিপজল রাখার কারণটা কি ছিল? ডিপজল মানে ছোটবেলা থেকে খুব মানে নাদুস নুদুস বা ওই শান্ত প্রকৃতির। আসলে ডিপজল যেমন এমনি খলনায়কের অভিনয় করে, কিন্তু ব্যক্তি হিসেবে কিন্তু সে খুব শান্ত। আচ্ছা তো এও ঠিক তাই। এর মাথা আর চেহারা এর সাথে আমার মোটামুটি আমি আসলেও আমি ছোটোবেলার থেকেই মানে স্কুল জীবন থেকেই আমি নিজেও গান বাজনা, যাত্রা, নাটক মানে এগুলোর সাথে জড়িত। ওই হিসাবে আমি ডিপজলকে খুব আসলেও খুব মানে পছন্দ করি, এবং আমি ডিপজলের মানে একজন ভক্ত? খুব মানে খুব ভালো ভক্ত। এই যার কারণে নিজের শখের গরুর নাম দিয়েছেন ডিপজল। জি জি। আচ্ছা, ডিপজলের বয়স কত? 4 বছর রানিং। 4 বছর। জি। দাঁতে কয়টা হয়েছে? এটা নতুন 6 দাঁত, মানে 4 দাঁত ছিল আবার। নতুন 6 দাঁত হয়েছে। জি। ওজন কেমন আছে? ওজন আমরা তো ওইভাবে মাপি নেই, তবে ফিতার মাপে 800 প্লাস। ফিতার মাপে 800 প্লাস 800 মানে উপরে। 900-র কাছাকাছি। 900-র কাছাকাছি। জি। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন ডিপজলের? আমি এটা আস্কিং প্রাইস দিছি 10 লক্ষ টাকা। আস্কিং প্রাইস 10 লক্ষ। জি, তারপরে আলোচনার সাপেক্ষে হয়তো আমার একটা ধারণা যে হয়তো 8 লাখ টাকার মধ্যে হলে আমি 8-9 লাখ টাকার মধ্যে হলে আমি গরুটা বিক্রি করে দিই। হাটে এসেছেন কবে? হাটে এসেছি হলো গতকালকে রাত মানে 12টার দিকে। আচ্ছা, হাটে আসার পরে কোনো দরদাম হয়েছে কিনা? দরদাম একটা ব্যাপারে মানে একটা কাস্টমার রাত্রিতে এই রাত 2টার দিকে আসছিল, ওরা দেখলো গরুটা পছন্দ, এবং ওরা 500-550 পর্যন্ত দাম বলছে, মানে 5.5 লাখ বলার পর ওনারা বলছে ঠিক আছে আমরা এই মানে মোহাম্মদপুর নাকি বাড়ি, বললো যে আমরা আগামীকালকে আসবো। ওইটাও কনফার্ম না? না, ওইটাও কনফার্ম না। আচ্ছা, গাবতলী হাটে কি আগে কখনো এসেছিলেন না এই প্রথম? না, আমি এই আগে কখনো আসিনি, এই প্রথম? এই প্রথম। আচ্ছা, গাবতলী হাটে বড় বড় গরু বিক্রি হয়, সে বিদায় নিয়ে হ্যাঁ, এসেছেন? সে বিদায় নিয়ে এসছে। আচ্ছা, হাটে আসার পরে কি মনে হচ্ছে? এখন তো দেখতেছি ক্রেতা, মানে ক্রেতা নাই বললেই চলে, বুঝছেন। শুধু আমরা যারা খামারি গরু নিয়ে আসছি, এই গরু নিয়েই ক্রেতার অপেক্ষায় আছি, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কোনো ক্রেতা আমরা পাচ্ছি না। তবে আশা করি, সবাই বলতেছে যে কাল শুক্রবার, কালকা থেকে নাকি মানে ভালো ভালো ক্রেতা আসবেই তো? ক্রেতা আসবে। জি। আচ্ছা, এই ডিপজলকে কি কি খাবার দিয়ে লালন পালন করেছিলেন? এর মানে মিশ্র যে একটা মিক্সচার খাদ্য, মানে গম, ভুট্টা, কালাই, ধানের গুঁড়া, এগুলো দিয়ে মিশ্রিত একটা খাদ্য, আর খ্যাড় আর ঘাস। আপনি তো আমাদেরকে বলেছিলেন যে অনেক স্বপ্ন নিয়ে গাবতলী হাটে এসেছেন, জি জি জি। কিন্তু আপনি একটু হতাশ, এই বিষয়টা যদি আবার বলতেন। না, হতাশ বলতে এখনো হতাশ মানে ওইভাবে না, যেহেতু সময় সামনে আছে। সময় আছে, তবে আমি আশাবাদী। হতাশ তো অবশ্যই, হতাশের পাশাপাশি আমি আশাবাদী যে আমি এখানে এই
আমার এই ডিপ জলকে দিয়ে আমি একটা ভালো মানে কিছু করতে পারবো, মানে এই আশা নিয়েই আমার আশা। তবে আপনারা যদি একটু আমাকে একটু সহযোগিতা করেন আমার এই গরুটা বিক্রির ব্যাপারে। না, আপনার গরুটা কিন্তু অনেক সুন্দর, যে দেখবে সে কিন্তু পছন্দ করবে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে আনুমানিক এই গরুর পিছনে? এই গরুর পিছনে তো প্রায় 4 বছর মোটামুটি 6 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 6 লক্ষ টাকা খরচ হয়েছে। জি। তো 5 লাখ 5.5 লাখ বিক্রি হলো তো আপনার লস হবে? হ্যাঁ, লস হবে। আচ্ছা, তো লস হওয়ার পরেও কি গরু বিক্রি করে দিবেন? এখন আমরা তো নিরুপায়, বুঝলেন না? এখন এই গরুটা না পারতেছি একে খরচ দিয়া লালন পালন করতে, খরচ না, করা সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না। মানে এই বাজারে দেখেন খাদ্যের প্রচুর দাম, এই একটা গরু আবার যদি এখান থেকে না বিক্রি করতে পারি তাহলে আরও 1 বছর, তার মানে আরও 1.5 লক্ষ টাকা এর পিছনে 1 বছরে খরচ হবে। এই জন্য নিয়াত যে মানে একটু মোটামুটি দাম পাইলেই আমি বিক্রি করে দেবো। লস হলেও বিক্রি করে দিবেন এখন নাকি? কোনো বুদ্ধি নেই। যে স্বপ্ন নিয়ে আপনি গরুটি পালন করেছেন এটা তো আর সত্যি হওয়ার পথে না। না, যদি এরকমই হয় তাহলে তো আর সত্যি হলো না। বড় গরু কি আর পালার ইচ্ছা আছে? না, যদি আমি কাঙ্ক্ষিত আমি শুধু লস না, যদি আমি খরচটাও যদি পাই, তার কারণ আমি ছোটোবেলা থেকেই গরুর সাথেও জড়িত, গরু লালন পালন করি। আর এটা আমার শখ। আমার বাড়িতে বড় বড় ছাগল আছে, গাড়ল আছে, বুঝছেন, মহিষ আছে। হ্যাঁ, মানে আমি এদেরকে খুব ভালোবাসি। আচ্ছা, সেই বিদায় লালন পালন করেছিলেন। জি। একটু গরুর কাছে আমরা চলে আসি। গরুর চুটটা কিন্তু বেশ বড়, দর্শক যদি ভালো করে লক্ষ্য করে গরুর চুটটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। গরুটা অনেক সুন্দর। শিষ্ট। এটা শখের গরু, হাটে নিয়ে এসেছেন, বিক্রি করে দেবেন, খারাপ লাগবে না নাকি? খারাপ তো অবশ্যই লাগবে, তারপরও তো উপায় নাই। তখন যেমন আমরা দুনিয়াতে আসছি, আমাদের একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এরকম একটা শখের বসে পালন করছি। এখন আমার সেরকম সাধ্যও নাই যে আমি একে আবার রেখে লালন পালন করব। কাজেই আমার এই শখ এতটুকুর মধ্যেই শেষ করে দিতে হচ্ছে, তার কারণ যে শখ থাকলেও সাধ্য নাই। আচ্ছা, এই আপনার ফোন নাম্বারটি বলে দেন। 01713 715 860। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে নিতে পারবে গরু। জি, এই নাম্বারে যোগাযোগ করলে কোনো সহৃদয় ব্যক্তি যদি কোরবানির জন্য নেয়, আমি যেহেতু গরুটাকে আমার বাড়িতেই জন্মেছে, আমি লালন পালন করছি, আমি তাকে খুশি হয়ে 10-20 হাজার কম দেওয়া হলেও তাকে আমি খুশি করে তার হাতে তুলে দেবো কোরবানি করার জন্য। এটাই আমার আশা। আপনার ইচ্ছা শেষ ইচ্ছা এটা। জি, আর এই আশা নিয়ে আমার গাবতলী হাটে আসা, আল্লাহ আপনার যে আমি গরুটারও হয়তো একটা কাঙ্ক্ষিত মূল্য পাবো, আর একটা হলে একটা ভালো একটা দিনদার লোকের কাছে আমি এই গরুটা কোরবানির জন্য তুলে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা হচ্ছে গরুটি আপনার ন্যায্য দামে বিক্রি করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।